আমি একা, আমাকে দেখতেও তো খারাপ দেখাচ্ছে, এটা বলছে না। বরং সে সবসময় নারীকে একভাবে আমি বলবো যে ধাক্কা দিয়েই সরিয়ে দেয়। অনেক ক্ষেত্রেই বলা হয় নারীর ভাবনা নারীরা ভাববে, যদিও বিভিন্ন সময় পুরুষ কণ্ঠ অনেক বেশি সোচ্চার হয় নারী নির্যাতন দেখলে বা নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে। আপনার কি মনে হয় যে বাংলাদেশে এখনো সেই কণ্ঠটা উল্লেখযোগ্য পরিমাণে জোরালো হয়েছে, যেটা হওয়া উচিত? একদম যদি বলি সর্বস্তরের মানুষ বলতে নারীর পাশাপাশি পুরুষের সংখ্যাটাও আমি এখানে বোঝাচ্ছি। না, অবশ্যই মানে নারীর পাশে পুরুষের সংখ্যা তো হয়নি, ইনফ্যাক্ট নারীর আওয়াজই তো ওঠেনি। নারীর প্রতি নির্যাতনের যে হার আমাদের দেশে এবং যে পরিমাণে নিষ্ঠুরতা, আমার বলতেই হয় যে সেই পরিমাণে একদম শ্রেণী, সকল আয়ের বা সকল ধর্মের মানুষ আমরা একসাথে কখনোই নারীর নির্যাতনের বিরুদ্ধে একইভাবে জোরালো কণ্ঠে আওয়াজ তুলি না। সেক্ষেত্রে পুরুষদেরকে আমরা একেবারেই পাই না বলতে হয়। যারা তুলছেন তাদের সংখ্যা এতই নগণ্য যে এটা হয়তো আমরা বলছি যে হ্যাঁ এটা খুবই ইতিবাচক, কিন্তু আসলে এটা পুরুষের সংখ্যা বা পুরুষের অংশগ্রহণ দেখে আমাদের এখনই এত আনন্দিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এটা আসলে আমাদের বলতেই হবে যে এখন পর্যন্ত আমাদের পুরুষ বন্ধু বা পুরুষদেরকে আমরা ঠিক পাশাপাশি সহযোদ্ধা হিসেবে পাইনি। কীরকম, যেমন তারা কিছু অংশে এসেছে, হ্যাঁ তারা যখন নির্যাতনটা দেখছে তখন তারা হয়তো খুবই সোচ্চার হচ্ছে, কিন্তু যখন তাদের আচরণের মধ্য দিয়ে নির্যাতনের একটা সংস্কৃতি তৈরি হচ্ছে, একটা হচ্ছে নির্যাতন হয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে নির্যাতনের সংস্কৃতি তৈরি হচ্ছে। তার মানে পুরুষরা একটু জোরে কথা বলবে, পুরুষরা সংসারে প্রধান আয় করবে, সে সংসারে নিয়ন্ত্রণ করবে, লিডারশিপ বা নেতৃত্বের জায়গায় পুরুষরা থাকবে, সেটা সব জায়গায় রাজনৈতিক বা সামাজিকভাবে। এই সমস্ত যে বিশ্বাসটা আমাদের সমাজে আছে, এই সব জায়গায় কিন্তু পুরুষ কখনোই বলছে না যে না এখানে আমি একা, আমাকে দেখতেও তো খারাপ দেখাচ্ছে, এটা বলছে না। বরং সে সবসময় নারীকে একভাবে আমি বলবো যে ধাক্কা দিয়েই সরিয়ে দেয়। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে হয়তো আপনি মিছিলে, স্লোগানে, যেখানে দেখা যায়, আমরা দীর্ঘদিনের কাজের মধ্যে দেখেছি যেখানে দৃশ্যমান আন্দোলনে, সেখানে আপনি পুরুষকে দেখবেন, কিন্তু যেইটার কারণ, যে কনটেক্সট বা যেই কারণে নির্যাতন হয়, সেই জায়গায় পুরুষের যে দায় দায়িত্ব ছিল, সেই জায়গায় পুরুষ এখনো বদল হয়নি।